আজ 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে এবং বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে বাংলাদেশের জন্য শহীদ বুদ্ধিজীবী দিবস একটি গুরুত্বপূর্ণ দিবস। শহীদ বুদ্ধিজীবী দিবসে বাংলাদেশের অনেক কবি, সাহিত্যিক, দার্শনিক, পদার্থবিজ্ঞানী, ফিজিসিস্ট, রসায়ন বিজ্ঞানী, কেমিস্ট, শিক্ষাবিদ, ডাক্তার, ইঞ্জিনিয়ার মারা গিয়েছেন। তাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শনশাস্ত্রের ফিলোসফির অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব, দর্শনশাস্ত্র ঢাকা বিশ্ববিদ্যালয়; মুনীর চৌধুরী, বাংলা সাহিত্য ঢাকা বিশ্ববিদ্যালয়; মোফাজ্জল হায়দার চৌধুরী, বাংলা সাহিত্য ঢাকা বিশ্ববিদ্যালয়; আনোয়ার পাশা, বাংলা সাহিত্য ঢাকা বিশ্ববিদ্যালয়; আবুল খায়ের, ইতিহাস ঢাকা বিশ্ববিদ্যালয়; জ্যোতির্ময় গুহঠাকুরতা, ইংরেজি সাহিত্য ঢাকা বিশ্ববিদ্যালয়; সিরাজুল হক খান, শিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়; ANM ফাইজুল মাহি, শিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়; হুমায়ুন কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়; রাশিদুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়; সাজিদুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়; ফজলুর রহমান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়; NM মনিরুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়; মোহাম্মদ আব্দুল মুক্তাদির, ঢাকা বিশ্ববিদ্যালয়; শরাফত আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়; আতাউর রহমান খান খাদিম, ঢাকা বিশ্ববিদ্যালয়; অনুদ্বৈপায়ন ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে অনুদ্বৈপায়ন ভট্টাচার্যের নামে একটি ভবন আছে। মফিজউদ্দিন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়; জাহাঙ্গীর, ঢাকা বিশ্ববিদ্যালয়; নুরুল ইমাম, ঢাকা বিশ্ববিদ্যালয়; SK লালা, ঢাকা বিশ্ববিদ্যালয়; হেমচন্দ্র বসাক, ঢাকা বিশ্ববিদ্যালয়; উবাইদুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়; আসাদুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়; মুসাব্বির আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়; আজহারুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়; মোহাম্মদ শফি, ঢাকা বিশ্ববিদ্যালয়। ও রাজশাহী ইউনিভার্সিটির অনেকে শহীদ হয়েছেন শহীদ বুদ্ধিজীবী দিবসে 1971 সালের 14ই ডিসেম্বর। অন্যান্য: শহীদুল্লাহ কায়সার, সাহিত্যিক; নিজামুদ্দিন আহমেদ, সেলিনা পারমিন, সাংবাদিক; সিরাজউদ্দিন হোসেন, ANM গোলাম মুস্তফা, আলতাফ মাহমুদ, ধীরেন্দ্রনাথ দত্ত, রাজনীতিবিদ, ব্রাহ্মণবাড়িয়ার রামরাইল গ্রামে জন্মগ্রহণ করেছেন। পাকিস্তানের শাসনতান্ত্রিক পরিষদে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে প্রথম রাষ্ট্রভাষা বাংলা চাই দাবি করেছেন। ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান। রাষ্ট্রভাষা বাংলা চাই প্রথম পাকিস্তানের গণপরিষদে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে বলেছিলেন। বাংলাদেশের জন্য তিনি গৌরব বয়ে এনেছিলেন। আলতাফ মাহমুদ, ধীরেন্দ্রনাথ দত্ত, রণদা প্রসাদ শাহ, যোগেশ চন্দ্র ঘোষ, শিক্ষাবিদ ও আয়ুর্বেদ বিশারদ; মেহেরুন্নেসা, আবুল কালাম আজাদ, নাজমুল হক সরকার, নতুন চন্দ্র সিংহ, রমণী কান্ত নন্দী সহ অনেক বিখ্যাত ব্যক্তিত্ব বাংলাদেশের ভাষা আন্দোলনে নিহত হয়েছিলেন। তাদের বুকের তাজা রক্তের উপর নির্ভর করে বাঙালি জাতি শহীদ হয়েছিল। বাঙালি জাতি তাদের স্বাধীনতা ফিরে পেয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে গোবিন্দচন্দ্র দেব ও অনুদ্বৈপায়ন ভট্টাচার্য এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বুয়েট, খুলনা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া ইউনিভার্সিটি, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয় এবং বরিশাল বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের অনেক ইউনিভার্সিটির অধ্যাপকরা এবং কবি, সাহিত্যিক, দার্শনিকরা 1971 সালের 14ই ডিসেম্বর পাকিস্তান হানাদার বাহিনী বাংলাদেশকে মেধাশূন্য করতে চেয়েছিল, যার ফলশ্রুতিতে